বারান্দায় বর্তমানে আছে এবারে সবকটা বেবি বলতে পারো। এই যে আমাদের ব্রাউন পেছিলাম বাচ্চা ফোটাবো না এবার, এই দুটো ডিম টোটালি আমি বের করে ফেলি পুরো ফ্রেশ থাকতে থাকতে। পায়ের একটু অবস্থা দেখো, এগুলো আমি ছাড়িয়ে দিই। বালা বুঝতে পারছে না কাকে থুয়ে কাকে খাওয়াবে। দেখো 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 কিভাবে ধরেছে, কিভাবে বালাকে তোমরা তাই দেখো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে, আর আমার পায়রার ঘর প্লাস ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো আছে, পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য টোটালি পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা। পায়রাদের এখন আমি বাইরে ছাড়বো, কিন্তু একেবারে বাইরে ছাড়বো কিনা ভাবছি, যেহেতু ছাদের অবস্থা অতটা ভালো না। আবার ওই ছাদে গাইস জল থাকতে পারে, পায়রাগুলো যদি স্নান করে আসে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আর রোদ বেশ ভালোই বেরিয়েছে, সূর্যমামার সামনে আবার মেঘ চলে এসছে, এর জন্য টোটালি অন্ধকার। এই মেঘটা সরে যাক, তারপর আবার পুরো রোদ বেরিয়ে যাবে। তো এইবার চলো বারান্দায় কে কে আছে আগে আমি তোমাদের সেটা দেখিয়ে দিই। ও বাবা, আমাদের মোটা কালিয়া চলে এসছে। মোটা কালিয়া কোথাতে বাইরে আসলো? মোটা কালিয়াকে তো আমি বাইরে ছাড়িনি, বারান্দায় বর্তমানে আছে এবারে সবকটা বেবি বলতে পারো। এই যে আমাদের ব্রাউন বেবিটা, এই যে লাল বেবিটা, এই যে আরো একটা লাল বেবি, এই যে আমাদের চটিয়ালে বেবি, এই যে আমাদের সুলতানে বেবি, ওই যে আরো একটা চটিয়ালে বেবি, আর ওই যে একটা সুলতানে বেবি, এটা আমাদের কালা সবুজের বেবি। সুইট গিরিবাজও বাইরে আছে, আমি খাবার দিয়েছিলাম বেশ ভালো কটাই বন্ধুরা, খেয়ে ফেলেছে টোটালি সবাই। তো এখন বর্তমানে সবাইকে একবার আমি বাইরে ছেড়ে দিই। এই মুখিগুলোকে সরাতে হবে, মুখিগুলো থাকলে সমস্যা, মুখিগুলো পুরো গায়ের উপর দিয়ে চলে আসবে। এই সাইডে দাঁড়াও তোমরা, এইবার আমি দরজাটা খুলে দিই আগে। সরো 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 মুখি, গায়েটায় লাগবে। আসো 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 আসো, দেখেছো একবারে সবকটা পায়রা বাইরে চলে এসছে। আসো 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 আসো। তো টোটালি সবাই বাইরে চলে এসছে, সবকটা পায়রা বেশ ভালো অ্যাক্টিভ আছে। সবকটা পায়রাকে দেখে বোঝা যাচ্ছে, দেখো অসাম অসাম। এই যে আমাদের মিঙ্কি পিঙ্কিও চলে এসছে, চাপ নেই কোনো বন্ধুরা। এবার চলো আমরা ভেতরে যাই। যাও ফেসা বাইরে যাও, ফেসা চিনা বাইরে যাও, হাউস বাইরে চলে যাও। হাউস মেলটাও যে ওইখানে দাঁড়িয়ে আছে, হাউস মেলটাও শুধুমাত্র আমি দরজা খুলে দিয়েছিলাম, ও উপর থেকে অটোমেটিক নিচে নেমে গেছে, চাপ নেই কোনো বন্ধুরা। এখন বর্তমানে যাবো আমরা মুটির কাছে। মুটি বসে আছে এখানে সুন্দর হবে। ও মুটি তোমাকে আমি কিন্তু খুব তাড়াতাড়ি উঠিয়ে দেবো গাইজ, আর মিনিমাম আমি 2 থেকে 3 দিন রাখবো, তারপরে টোটালি আমাদের চুচু আর মুটির জোড়াটা পুরো আলাদা করে দেবো। মানে ডিম সরিয়ে ফেলবো, তারপরে একটু ওরা মানে ভুলে যাবে ডিমের কথা, তারপরে জোড়া আলাদা করতে হবে। আর যদি তুরন্ত আলাদা করি না তাহলে সমস্যা হবে, জোড়া নিতে লেট করবে। এই খোপে কে বসে আছে তোমরা তাই দেখো, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বসে রয়েছে। বাচ্চাটা দেখা যাচ্ছে, বাচ্চাটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। দেখি একটু বাচ্চাটা দেখাও প্লিজ, একটু বাচ্চাটা দেখাও, একটু সরো না তুমি। ওর ওই সাইডে আছে কিন্তু বন্ধুরা, ওই যে হালকা করে একটু দেখতে পারছি বাচ্চাটার কিন্তু লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে। দেখা যাক বন্ধুরা এই বাচ্চাটার কালার কেমন হয়। আগের বার তো ব্রাউন হয়েছে, দেখা যাক এইবার কেমন হয়। ম্যাঙ্গো ট্যাঙ্গো, তোদের বেবির কালার ব্রাউন কবে থেকে হচ্ছে? খুব সুন্দর হয়েছে বেবিটা কিন্তু। তো এখন বর্তমানে আমাদের উপরে দেখতে হবে, এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর এই ফিমেল বেবিটা কালো হয়েছে বন্ধুরা। সাইজটা তোমরা একটু দেখো, পায় না একটা পক্স হয়েছে, আমি নোটিস করিনি, আমি ভেবেছিলাম মনে হয় পটি লেগে আছে, ওইখানে পটাশ লাগিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি। তো এখন বর্তমানে আমরা এই সাইডে যাবো। এই সাইডে তো আর বেবি টেবি নেই বন্ধুরা, শুধুমাত্র এখানে আমাদের দেশি বসে রয়েছে এই যে ডিম নিয়ে। ও দেশি কটা ডিম হয়েছে? একটা না দুটো? দেখি একটু দেখাও, একটা না দুটো ডিম হলো গাইস? দুটো ডিম হয়ে গেছে, দুটো ডিম কমপ্লিট হয়ে গেছে। দেশির এবার আমি ডিম ফোটাবো না, আর এর জন্য আমি কি করবো বলো তো, এই ফ্যাসার ডিমটা বের করবো। ফ্যাসার ডিম এইখানে যাবে, দেশির আমি বাচ্চা ফোটাবো না এবার। এই দুটো ডিম টোটালি আমি বের করে ফেলি পুরো ফ্রেশ থাকতে থাকতে, আবার রক্ত ফক্ত জমে গেলে আবার সমস্যা। তো আমি একটা ডিম দিয়ে দিয়েছি ফ্যাসার বউ আর একটা ডিম পাড়ুক, আমি অপেক্ষায় আছি বন্ধুরা। আর এই দুটো ডিম টোটালি আমার সরিয়ে ফেলেছি, হাতে পটি লেগে আছে। কি করতে হবে বলো তো, এই দুটো ডিম খাইয়ে দিতে হবে, যে কোনো একজনকে খাইয়ে দিতে হবে যার একটু কমজোরি আছে, ঠিক আছে? এদিকে আমি কোনো ডিম ফিম দেখতে পারছি না, এখনো আমাদের ফ্যাসার জোড়া এখনো ডিম পাড়িনি বন্ধুরা। এখানে কে বসে আছে তোমরা তাই দেখো, আমাদের চীনা বসে আছে। আমাদের চীনা বাইরে গেছিল মনে হয়। ও চীনা, তুমি বাইরে গেছিলে আবার ঘরের ভেতরে চলে এসছো, নাইস। চীনার ডিমের ভেতরে কিন্তু শিরা জমে গেছে। চীনার ডিম বলাটা ভুল হবে, আমাদের চুচুর ডিম বন্ধুরা। এই দুটো ডিম চলো আমরা বাইরে নিয়ে যাই, এই দুটো ডিম বাইরে নিয়ে যাই। সরো 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 সরো। এই দুটো ডিম কোথায় রাখবো? এইখানে রাখবো। এই দুটো ডিম টোটালি খাইয়ে দেবো আমি, একটু পরেই খাইয়ে দেবো আমি, চাপ নেই কোনো। এই যে আমাদের রানী দাঁড়িয়ে আছে, রানীকে একটু খাওয়াতে হবে, রানীর একটু সমস্যা আছে ক্যালসিয়ামের। ডিম খাওয়াতে পারো, এক্সট্রা ডিম খাওয়ালে বেশ ভালো হয় কিন্তু বন্ধুরা। ওই সিরিঞ্জে করে সুন্দরভাবে খাইয়ে দেবে। রানীকে অসাম লাগছে না? দেখেছো, তখন থেকে আমি রানী বলে যাচ্ছি। আমাদের মা লাগাইজ, রানীর নাম যাবে না মুখ থেকে, রানীর নাম যাবে না।
রানীর নাম সবসময় মুখে চলে আসে। এদিকে ডাকাডাকি করছে আমাদের মোটা, আর বাদ বাকি সবকটা পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। গাইজ সবকটাকে না ছাড়তে ইচ্ছা করছে, আবার গাইজ আটকেও রাখতে ইচ্ছা করছে। ছাড়লে যদি বাই চান্স স্নান টিনান করে আসে তাহলে পুরো সর্বনাশ হয়ে যাবে। এমনি আকাশ তো ক্লিয়ার হয়ে গেছে, মেঘ টেঘ আর নেই বন্ধুরা, কিন্তু জল আছে, এর জন্যই তো একটু সমস্যা। তো এখন বর্তমানে ভাবছি এদের কি করব, আমি বাইরে খেতে দেবো না ভেতরে খেতে দেবো। গাইজ না ছাড়াই ভালো গাইজ, দুপুর নাগাদ ছাড়বো। টোটালি সবাইকে আমি এখন বর্তমানে এখানেই খেতে দেবো। একটু ভালো করে রোদ বেরোক, চারিদিকে শুকিয়ে যাক, তারপরে টোটালি ওই দুপুর নাগাদ আমরা বাইরে ছাড়বো। তো এখন বর্তমানে কি করতে হবে, ঘরের ভেতরে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই। চলো 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 গাইজ, সবকটা খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে। চলো আসো চলো আসো। তো আমি খাবার নিয়ে চলে এসেছি, এবার খাবারের পাত্রগুলো পাততে হবে। এখানে এদের খেতে দেওয়া যাবে না, এখানে খেতে নিলে পুরো পটি পরিস্থিতি বাজে অবস্থা করে ফেলবে। গাইজ আগে না আমাদের এই বেবিগুলোকে ঘরে পাঠাতে হবে। বেবিগুলো এখানে থাকলে প্রচুর সমস্যা, সবাই না একদম গায়ের উপরে পাড়াপাড়ি শুরু করে দেবে। এর জন্য বেবিগুলোকে আমি ঘরে পাঠিয়ে দিই। আর বেবি কোথায়, আর বেবি কোথায়? চটিয়ালে বেবি, এই একটা চটিয়ালে বেবি, যাও ঘরে চলে যাও, ঘরে চলে যাও সুন্দর হবে। তোমাদের মা বাবা খাইয়ে দাইয়ে তোমাদের খাওয়াতে আসবে, চাপ নেই কোনো। এই যে আরো একটা বেবি, বেবিটার পায়ে কি দেখেছো? বেবিটার পায়ের একটু অবস্থা দেখো। এগুলো আমি ছাড়িয়ে দিই, সুন্দরভাবে বেরিয়ে যাবে। এই দেখো কমপ্লিট, সুন্দরভাবে বেরিয়ে গেছে। তো এই বেবিটাকে আমি এবার ভেতরে রেখে দিই, এই নোংরা গুলো বাইরে ফেলে দিই। তো চলে আসো সবাই, আর একটা খাবারের পাত্র পাঠতে হবে। সরো 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 সরো, আরেকটা খাবারের পাত্র আমি পেড়ে নিই। সরো 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 সরো, চলো রাখতে দাও এটা। ইস, এটার ভেতরে আবার এটার ভেতরে পটি করে রেখেছে গাইস, বাজে অবস্থা বাজে অবস্থা। তো এখন বর্তমানে সব খবর আমি দিয়ে দিই। আজকে তো হাট ছিল, আজকে আমাদের হাটে যাওয়া হলো না বন্ধুরা বৃষ্টির জন্য, আর তার থেকে বড় কথা যাওয়ার কিছু নেই, ঠিক আছে? এর জন্য আমরা হাটে যেতে পারলাম না। দিয়ে দিয়েছি অনেকটাই, এবার এই বাসটা দিয়ে দিই। সুন্দর প্রচুর খাবার দিয়ে দিয়েছি, এগুলোটা ফিনিশ করুক, তারপরে আমি আরো দেবো। চাপ নেই কোনো বন্ধুরা, খাও খাও তাড়াতাড়ি খাও। এখানে বেবি আছে নাকি? ও এখানে বেবি রয়েছে, আমাদের হচ্ছে সুলতানের বেবিটা রয়েছে। এই যে আমাদের মুটিও বাইরে চলে এসছে, মুটিও প্লাস্টিকের ডিম খেয়ে বাইরে চলে এসছে, সমস্যা নেই কোনো বন্ধুরা। তো সবকটা বেশ ভালোই খাচ্ছে, কোন পায়েটা একটু কমা খাচ্ছে সেদিকে আমার নোটিস করতে হবে। কোন পায়ে, যে পায়ের খাওয়া দাওয়া ঠিক থাকবে না মানে সেই পায়ের কোনো সমস্যা আছে। কাপড়টা আমি সবকটাকে সুন্দরভাবে খেতে দেখছি, আমাদের হাউসটাও সুন্দরভাবে খাচ্ছে। দেখো দেখো হাউসের খাওয়ার স্পিডটা তোমরা একটু দেখো, অসাম। খাও খাও খাও, স্পিডটা খাও। ওকে না একা একা খেতে দিলে অতটা পারফেক্ট ভাবে খেতে চায় না বন্ধুরা। এবার আমার না ডানেশ দেখেছি একজোড়া ডানেশ দেখেছি, ডানেশ দুটো ভালোই, অতটা বাচ্চা না আবার অতটা বড় না, কিন্তু দানেশ পায়রা না উঠতে পারে না। দানেশ পায়রা একবার দেখেছিলাম ওই বগুড়ায় জিৎ ভাইয়ের বাড়িতে, যেখান থেকে আমাদের রাজা রানীকে এনেছিলাম, ওই ভাইয়ের বাড়িতে দেখেছিলাম দানেশ পায়রা এখান থেকে ফ্লাই করে ওইখান পর্যন্ত যেতে পারে না। দানেশ পায়রা কি আনবো আমি ভাবছি, কিন্তু আমার বাড়ির পায়রা কমাতে হবে, এখনো আমার পায়রা সেল করা হলো না। আমার বাড়ির বেবিগুলো একটু কমিয়ে দিতে হবে। আর যদি আমি পারি আমি মুখির বেবিও বিক্রি করে দেবো, মুখির ওই লাল বেবিগুলো বিক্রি করে দেবো। লাল বেবি বিক্রি করে দিয়ে আমি ধাড়ি কিনে নিয়ে আসবো, ধাড়ি সিলভার কিংবা হচ্ছে ব্রাউন অন্য কিছু কিনে নিয়ে আসবো বন্ধুরা, তাহলে সব থেকে ভালো হবে। দেখো সুন্দর হবে, সবকটা খাচ্ছে, বেবিটাও খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। খাও খাও খাও, ওইখানে আমি আরো কিছু খাবার দেবো। তোমরা অপেক্ষা করো, তোমরা যেহেতু একা একা খুঁটে খুঁটে খেতে পারো না, তোমরা ঘরের ভেতরে থাকো, যখনই সবার খাওয়া হবে তখনই টোটালি খাওয়াতে আসবে। সুলতানের বেবি একটা উপরে আছে, আসো সুলতানের বেবি নিচে চলে আসো, তাড়াতাড়ি নিচে চলে আসো। তো খাবার ফিনিশ হওয়ার আগে আমি খাবার দিয়ে দেবো, আমি অনেকটাই খাবার এনেছি। এদের যেহেতু ছাড়বো না বন্ধুরা, টোটালি এদের পেট ভরিয়ে রাখতে হবে। আর সমস্যা কোথায় হচ্ছে বলো তো? গ্রিটে সমস্যা হচ্ছে, গ্রিটটা নেই তো বন্ধুরা, এর জন্য আরো বেশি সমস্যা হচ্ছে। গ্রিটটা আমার খুব তাড়াতাড়ি বানাতে হবে, বৃষ্টির জন্য চারিদিকে পুরো ভেজা ভেজা হয়ে গেছে, এর জন্যই তো সমস্যা। না সকালে আমার ওই ইট গুলো রেখেছিলাম, ওই ইট গুলো ভেজে গেছে, আমি ওটাতে ভুলে গেছি। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও সুন্দরভাবে। এই নাও, এইখানে কটা খাবার নাও। তো প্রচুর খাবার আছে, আর দেওয়ার প্রয়োজন পড়বে না, সবকটা ফিনিশ করুক, তারপর আরো কিছু দেবো। খাবারটা আমি সাইডে রেখে দিই। কি মুটি জায়গা খুঁজে পাচ্ছ না? এবার এই সাইডে যাচ্ছে, এবার এই সাইডে যাচ্ছে। চুচুর সাথে মুটির জোড়াটা খুব তাড়াতাড়ি আলাদা করতে হবে গাইজ, নাহলে সর্বনাশ হয়ে যাবে। হাউস কোথায় গেল? হাউস আবার ওই সাইডে চলে গেছে, কি অবস্থা? তুই নাম
সুলতান নেমে যাও, নেমে যাও, নিচে নেমে যাও, তাড়াতাড়ি নিচে নেমে চলে আসো। মোটা সবার মাথার উপরে কেন পাড়াচ্ছ? কে রে, কে রে? চটিলে বিবি বাইরে আসবা? আসো আসো, চলে আসো। আমাদের চটিলে বিবি কিন্তু বাইরে আসা স্টার্ট করে দিয়েছে বন্ধুরা। চলে আসো, চলে আসো বাইরে, আসো আসো আসো। চটিলে বিবিকে আমি 2-3 বার করে ঘরে আবার ঢুকিয়ে রাখি, আবারও বাইরে বেরিয়ে যায়। খা, ফুটে ফুটে খা। ও দেখো, ও বাবা, তোমাকে খাইয়ে দেবে না কিন্তু, তোমার নিজেরই ফুটে ফুটে খেতে হবে। বেশ খাচ্ছে, বেশ খাচ্ছে, বেশ ট্রাই করছে, কিন্তু পারছে না। ওর এখনো সময় লাগবে, মিনিমাম এখনো 2-3 দিন তো লাগবেই বন্ধুরা। তো তাড়াতাড়ি খাও, ঘরের ভেতরে এবার রোদ ঢুকছে বেশ ভালো, রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়েছে। আমার মনে হয় ছাদটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে বন্ধুরা, তারপরে আমরা রিল্যাক্সে পাড়ে ছাড়তে পারবো। আস্তে আস্তে মোটা। তুমি ঘরে চলো, তুমি কতটা খাবো আমার বোঝা হয়ে গেছে। তোমার মা বাবা ঘরে এসে তোমাকে খাইয়ে দেবে। ঘরেই থাকো, তুমি ঘরেই থাকো। এখন বর্তমানে দেখতে পাচ্ছি শুধুমাত্র শস্য দানাগুলো পড়ে আছে, তো আমার উচিত হবে আর কটা খেতে দেওয়া, যেহেতু বেবি খাওয়াবে গাইজ। আবার চলে এসছো, দেখি 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 দেখি, খাওয়া এখন এই সাইডে চলে এসছে। এখানে খাওয়ার নাও, আরে এই নিচে কিছু নাও। হ্যাঁ, বেবিটা ওখানে ফুটে ফুটে খাও। আমাদের দেশি চলে এসছে, তো আর দেবো না খাবার, অনেকটাই দেওয়া হয়ে গেছে। এবার খাবার দিলে বেশি দেওয়া হয়ে যাবে, তো এবার এদের জন্য জলটা আনতে হবে। আমি জলটা নিয়ে আসি আগে। সরো 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 সরো, আমাকে যেতে দাও। জলও চলে এসছে, জলটা এখনই তো বহার দিয়ে দিই, যার যার জল খাওয়ার প্রয়োজন সেটি খেয়ে নেবে। নাও, জলটা আমি এখানে দিয়ে দিই। আমাদের সুলতানের বেবিটা কোথায়? সুলতানের যে বেবিটা বাইরে ছিল, এই যে এই যে এই বেবিটা সব রকম তোমাদের এখন। এই বেবিটা একটু দেখো, এই বেবিটা কাটিং অসাধারণ হয়েছে। চোখ আস্তে আস্তে পুরো আমাদের সুলতানের মতন হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো ডানা দেখো, দম দেখবে, সুপার হয়েছে, পুরো অসাম। যাও, ছেড়ে দিলাম। খাওয়া হয়ে গেছে তো, অলমোস্ট ফিনিশ হয়ে গেছে খাবার। ফোনটা আমি আগে নিয়ে আসি। আর রোদ কিন্তু এদিকে বেশ ভালোই বেরিয়েছে বন্ধুরা। আমার মনে হয় গেছে 12টা-1টা নাগাদ আমি টোটালি সবাইকে ছাড়তে পারবো। বাহ, বেশ ভালো মজা হবে। আর ততক্ষণে আর খেতে দেওয়া যাবে না, যেহেতু এখন আমি প্রচুর খাবার দিয়েছি বন্ধুরা। বেশি খেতে দিলে তারপরে আমি ঘরে ঢোকাতে পারবো না। ওই 12টা-1টার সময় ছাড়বো, তারপর স্লোলি খেতে দেবো। তো এখনো সবাই খেয়েই যাচ্ছে, যেহেতু গাইস ছোট ছোট ওই শস্য দানাগুলো রয়েছে, শস্য দানা খেতে একটু বেশি সময় লাগে। আমাদের চটিলা বাচ্চাও কিন্তু খাচ্ছে বন্ধুরা, দেখো ওই যে খুঁটে খুঁটে খাচ্ছে। ও চেষ্টা করতে করতে শিখে যাবে, চাপ নেই কোনো। আর ওই যে ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে ব্রাউন বেবিটা, লাল বেবিটা। ওই যে বালা গেল সাথে সাথে খাওয়ার জন্য অ্যাটাক মেরে দিল। কোনটা দেখো, দুটোই দৌড়াচ্ছে বালার পেছনে, কি অবস্থা। তাহলে ব্রাউনটা বাদ থাকবে কেন? ব্রাউনটাও ধরো। আর এইখানে না এখন বর্তমানে মালা গেলে একটু শান্তি পাওয়া যায় বন্ধুরা। মালা গেলে, তারপরে মিঙ্কি পিঙ্কি গেলে বালা একটু শান্তি পায়, বেবিগুলো বেশ ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে। আর নয়তো ওই যে একে অপরের সাথে মারামারি করে বেবিগুলো। দেখো দুটো বেবি একসাথে কুটুর কুটুর করছে, আর বালা বুঝতে পারছে না কাকে থুয়ে কাকে খাওয়াবে। ওই দেখো 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 কিভাবে ধরেছে, কিভাবে বালাকে তোমরা তাই দেখো। বালা পালিয়ে চলে এসছে, বালা নিজের জান বাঁচিয়ে চলে এসছে। দেখো দেখো দেখো, আর এইখানে দৌড়াদৌড়ি করছে সুলতানের বেবিটা ভালো বড় হয়ে গেছে, ফ্লাইংও শিখে গেছে, তাও খাওয়ার জন্য লাফালাফি করে, নিজে খুঁটে এখনো খেতে পারে না। দেখো দেখো, বালা বাইরে চলে আয়, বাঁচতে চাইলে বাইরে চলে আয়, একসাথে যাস, মালাকে নিয়ে যাস। চটিয়ালে বেবি আবার লাফালাফি শুরু করে দিয়েছে। 4টে বেবি গাইস বালার পেছনে পড়েছে। বালা ভাবলো আমি থাকবো না, আমি চলে আসি। ওই যে বলছে আয়, এক এক করে আয়। এবার বালা উপরে দাঁড়িয়ে নিয়েছে, আর এদিকে মালা খেয়েই যাচ্ছে, আমাদের মিঙ্কি পিঙ্কিও এখনো খেয়ে যাচ্ছে। এই মিঙ্কি পিঙ্কি মালার জন্য সমস্যা হচ্ছে বালার। আর এই যে দেখো আমাদের হাউসের লেজ গোলাচ্ছে স্লোলি। লেজ ওর টোটালি হয়ে যাক, তারপরে তোমরা দেখো। ওই দেখো মারামারি করে, ও মারে ফেসাকে ডাকে, দেখেছো? ওই দেখো কট করে ডাকে বন্ধুরা।
বালা বাইরে চলে আয়, বাঁচতে চাইলে বাইরে চলে আয়, ঘরের ভেতরে থাকলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু কি করছে মালা, তো তাড়াতাড়ি যেতে পারে, এখনো খেয়েই যাচ্ছে। আর ওই যে আমাদের হাউস ফিমেলটা বন্ধুরা, আমাদের হাউস, আর এই যে আমাদের অগি, আর তখন থেকে আমি খুঁজছিলাম মনে মনে, অগি ও কোনো দিকে তাকাবে না এখন খাওয়া দাওয়া করছে। কালারটা একটু দেখো, জাস্ট সুপার। দাদা কোথায়, জল তৃষ্ণা পেয়ে গেছে, অগি টান জলের কাছে চলে গেল। এই আমাদের ম্যাঙ্গো, এখানে ম্যাঙ্গোকে অসাম লাগছে। কি হচ্ছে হাউস, কি হচ্ছে? তুমি খাবারের উপরে কেন দাঁড়িয়ে আছো? হাউসের লেজের খবর দেখি গাইস, হাউসের লেজ না যেগুলো ভাঙা, সেগুলো আমার বেছে তুলে দিতে হবে, ওকে ধরতে হবে এক সময়। তুই এখানে কেন দাঁড়িয়ে আসিস? জলের উপরে যদি পটি করিস না, তোকে আমি পুরো অ্যাকশন দেবো। দেখো আমাদের চিকুকে কেমন লাগছে। চিকু একটু স্ট্যান্ডিং দেখাও, একটু ভালো স্ট্যান্ডিং দেখাও। চুলকাচুলকি পরে করো, চুলকাচুলকি করে যাবে এখন। গাইস মালা কোথায়? ও মালা, তুমি এখনো খেয়ে যাচ্ছ? দাঁড়াও, খাবারটা আমি এবার নিচে ফেলে দিয়েছি। এবার আশা করি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবার এইখানে রেখে দিই। আর এটার খাবার ফিনিশ হয়েছে, দেখি এটাও আমি উপরে উঠিয়ে দিই, শেষ, খাবার ফিনিশ, সব খাবার ফিনিশ। এবার ঘরে যাবে, এবার বালামালা একসাথে, তারপরে মিঙ্কি পিঙ্কি একসাথে ঘরে যাবে, তারপরে বেবিগুলোকে সুন্দরভাবে খাইয়ে দেবে। তাড়াতাড়ি সবাই ঘরে যাও, এখনো খেয়েই যাচ্ছে, চাপ নেই, শেষ হয়ে যাবে এখনই। সবাইকে না একটু গ্রিড দিতে হবে, যেভাবে হোক ঘরের ভেতরে দেখতে হবে কোনো মাটির জিনিস আছে নাকি, সেই জিনিসগুলো ভাঙতে হবে, ভেঙে সবাইকে দিতে হবে। এই ঘরে নেই কোথাও আপাতত, এই ঘরে তো আমি দেখতে পারছি না, তো থাকুক, আমি একটু পরে দেখবো। মিঙ্কি পিঙ্কি কি খাচ্ছ তোমরা? কুটুর করে খেয়ে যাচ্ছে। ওই যে সুলতান ঘরে গেছে, সুলতানের বেবি চিনে গেছে, ওটা ওর বাবা, ঠিক আছে? সুলতান সুন্দরভাবে এখন খাইয়ে দেবে। তাড়াতাড়ি আয় ব্রাউনমুখী, তাড়াতাড়ি আয়, সুলতান তোকে খাইয়ে দেবে। ওই দেখো ব্রাউনমুখী এসছে, ব্রাউনমুখী চলে এসছে। সুলতান কি খাওয়াবে? কি করছে, কি অন্ধ, মানে সঠিক জায়গায় খাইয়ে দিচ্ছে, ব্রাউনমুখীকে খাইয়ে দিচ্ছে। ব্রাউনমুখীর পুরো পেট ভরে যাবে এবার, আমাদের সুলতান খাইয়ে দিচ্ছে। মুখীগুলো তো নিচে থাকলেই বেশ ভালো হয়, যে আসবে সেই খাইয়ে দেবে বন্ধুরা। দেখো ব্রাউনমুখীর কিন্তু একবার খাওয়া হয়ে গেছে, আমাদের সুলতান খাইয়ে দিয়েছে। আর সুলতানের খাওয়ানো মানে একবার অনেকটাই। তো যাও, এবার যাও, মালা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, যাও এবার ঘরে যাও, এবার তোমাদের বেবিগুলোর কাছে যাও। আর তোমরা দুজন এত তাড়াতাড়ি রোম্যান্স কেন রোম্যান্স শুরু করে দিলে? হ্যাঁ, এখনো বেবি ছোট রয়েছে, কত ছোট রয়েছে, যে জল খাচ্ছে। এখন আমার মনে হয় যাবে ভেতরে। যা ভেতরে যা, তাড়াতাড়ি ভেতরে যাও। আবার কি কুটুর করার জন্য চলে এসছে, আর খাবার নেই এখানে। ভেতরে চলে যাও। আমাদের সাল্লু ভাই ওই ওইখানে দাঁড়িয়ে আছে। কই ক্যাটরিনা কাইফ কোথায়? ক্যাটরিনা কাইফ এই যে এখানে কুটুর করছে। আর এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি ভাবছে কখন যে আমি বাইরে যেতে পারবো। তো পরে যেতে পারবে, সমস্যা নেই কোনো, 12টা 1টা নাগাদ আমি বাইরে ছাড়বো। দেখো সুলতান এখনো বেবি খাইয়ে দিচ্ছে। ব্রাউনমুখী যা সুলতানের কাছে যা, আমার কাছে না, সুলতানের কাছে, আমার কাছে আসছে ব্রাউনমুখীটা। দেখো বেশ গলাটা একটু দেখো, গলা কাঁপানোর স্টাইলটা একটু দেখো, ছোট বাচ্চার, পুরো ছোট নাগিন। দেখো সুপার বিউটিফুল। আর এই বেবিটার মনে হয় পেট ভরে গেছে, এই বেবিটা মনে হয় বালার কাছ থেকে অনেকটাই খেয়েছে বন্ধুরা, এর জন্য বসে পড়েছে খেয়ে দে। ওই বেবিটার পেটে খিদে আছে, এই বেবিটারও এখনো পেটে খিদে আছে। তাড়াতাড়ি আয় রে, এখনো সবাই বাইরেতে কুটুর করে বেড়াচ্ছে এদের বাবা মা। সুলতানের জোড়া দুজনই আসো, দেখো তোমরা বেবি খাইয়ে দেওয়া ভালোভাবে, আমার জানা আছে। সুলতান বেবি খাওয়াবে। ব্রাউনমুখীটা চলে আসতে পারে, ব্রাউনমুখী যা ওদের পিছে থাক, তাহলে সুন্দরভাবে খাবার খেতে পারবি। ওই যে ব্রাউনমুখী কি করে কি? হ্যাঁ পারবে। উল্টো তোর পেছনে মিস হয়ে গেল। সুলতান তো তাও একবার খাইয়ে দিয়েছে, কিন্তু সুলতানের জোড়া খাওয়াতে পারলো না। ও বালা, তোমার বউকে ডেকে নিয়ে আসো, তোমার বউ আর কতক্ষণ কুটুর করবে ওইখানে? হ্যাঁ, সেই বাইরে রয়েই গেছে, এই যে অপেক্ষা করছে দুষ্টু ছানাগুলো। ওই দেখো সুলতান এখনো খাইয়ে দিচ্ছে সুলতানের জোড়া।
তো সমস্যা নেই কোনো। সুলতান বাইরে, না না না, সুলতান ওই যে ঘরে ভেতরে চলে গেছে, আবার মনে হয় ডিম দেওয়ার প্রোগ্রাম চলছে। গাইজ এই বেবিটার আমি পেট ভরা দেখতে পারছি, এই বেবিটাকে মনে হয় কালিন্দি খাইয়ে গেছে ঘরে ভেতরে এসে, তো সমস্যা নেই কোনো। তো বন্ধুরা বেবিগুলোর কিন্তু অতটাও খাওয়া হবে না, যতটা খাওয়াবে ওদের মা বাবা খাওয়াক, তারপর আমি খাইয়ে যাবো, চাপ নেই কোনো। আর এদের সবাইকে ওই 12টা-1টা নাগাদে আমি বাইরে ছাড়বো বন্ধুরা। রোদ এখন বেশ ভালো আছে কিন্তু চারিদিকে পুরো ভেজা। ইস, এই ডিমগুলো খাওয়ানো হলো না, ডিমগুলো রয়ে গেছে, তো আমি পরে খাইয়ে দেবো, সমস্যা নেই বন্ধুরা। এখন আপাতত এইখানে থাকুক। তো বন্ধুরা পায়রাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জলও দেওয়া হয়ে গেছে, এখন শুধুমাত্র একটু গ্রিটার জোগাড় করে দিতে হবে। কিন্তু এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।